মাহে রমজানের প্রাণ ঠান্ডা করা শরবত, কুল ঠান্ডা ঠান্ডা পরাণ শীতল করা দুইটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, চলুন তাহলে দেখা যাক আমার আজকের পরাণ ঠান্ডা করা সেই মজাদার ইয়ামি রেসিপি। তো আজকের রেসিপিতে থাকছে তরমুজের জুস এবং গিয়ে ব্লু মুন ড্রিঙ্কস। তো প্রথমে আমি একটা তরমুজের হাফ এখানে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি একটা জাগে দিয়ে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি একটু ব্লেন্ড করে জুস করে নিব। এই যে আমি দেখুন কিভাবে যে ব্লেন্ড করতেছি। আর যদি হ্যান্ড ব্লেন্ডার না থাকে তাহলে আপনাদের যাদের গ্রেটার আছে গ্রেটার দিয়েও আপনারা কুচি কুচি করে এভাবে গ্রেট করে নিয়ে তারপর গিয়ে চামচ দিয়ে বা হাত দিয়ে চেপে এরকম একটা রস বের করে নিতে পারেন। তো হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি জুসটাকে ব্লেন্ড করে নিয়ে একটু যেহেতু ফেনা ফেনা হয়ে গেছে তার জন্য আমি একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিলাম। তারপরে জগের ভিতরে আমি একটা লেবু রস করে দিব। আর এই শরবতের ভিতরে লেবুর রস দিয়ে খেতে অসম্ভব মজার হয়। তো এখন আমি 3টা গ্লাসে সার্ভ করব, তার জন্য আমি 3টা গ্লাসে দিয়ে দিলাম সামান্য একটু বিট লবণ। আর বিট লবণ অবশ্যই দিবেন আপনারা এই জুসের সাথে। তারপরে বিট লবণ দেওয়ার পরে আমি এখন হাফ গ্লাস করে এই তরমুজের জুসটাকে দিয়ে দিলাম। এখন আমি এইখানে অ্যাড করে দিব কি বরফের 2টা টুকরো। আর বরফ টুকরো অবশ্যই দিতে হবে জুসের যে মানে স্বাদ বা যেটাই বলেন সৌন্দর্য বলেন, অবশ্যই বরফকুচি দিতে হবে। তার জন্য এই যে আমি সুন্দর করে কয়েক টুকরো বরফকুচি উপর থেকে ফেলে দিলাম। এখন আসল মজায় চলে আসি। এইখানে আমি দিয়ে দিলাম গিয়ে স্প্রাইট। স্প্রাইট বাকি যে অর্ধেক ছিল সেই বাকি অর্ধেকে কিন্তু আমি স্প্রাইট ঢেলে দিলাম। হয়ে গেল আমার সেই ঠান্ডা ঠান্ডা কুল মজাদার আমি তরমুজের শরবত। আপনারা অবশ্যই একবার হলেও বাসায় এই শরবতটা ট্রাই করে দেখবেন। এখন আমরা একটু ডিজাইন করে আর কি শরবতটা নিয়ে নিলাম, এই আর কি। চলে গেলাম দ্বিতীয় রেসিপিতে, ব্লু মুন ড্রিঙ্কস। তো ব্লু মুন ড্রিঙ্কস করার জন্য কিন্তু বিট লবণ লাগবে, লেবু লাগবে। তো প্রথমে আমি গ্লাসের ভিতরে দিয়ে দিলাম বিট লবণ। এখন আমি এইখানে দিয়ে দিতেছি লেবুর রস। অবশ্যই কিন্তু এই 2টা জিনিস অ্যাড করতে হবে ব্লু মুন ড্রিঙ্কসে। তারপরে আমি এইখানে এই যে গ্লাসের ভিতরে প্রত্যেকটা গ্লাসে যতটুকু পরিমাণে আমার লেবু লাগবে, লেবুর রস আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। আর যে যতটুকু মানে টকটা পছন্দ করেন সেই অনুযায়ী। তারপরে এইখানে আমি কিন্তু সেই দিয়ে দিলাম ব্লু মুন ড্রিঙ্কস করতে যেটা লাগবে সেটা গিয়ে স্প্রাইট। তো স্প্রাইটটাও আমি এইখানে সুন্দর করে ঢেলে দিলাম। যেহেতু আমি এই গ্লাসে সার্ভ করব তার জন্য এই গ্লাসেই আমি দিয়ে দিলাম। আপনারা এভাবেই নিতে পারেন, 7 আপ হোক বা স্প্রাইট হোক দিয়ে দিবেন। আর ব্লু মুন ড্রিঙ্কস করতে যে সিরাপটা লাগে সেই সিরাপটা আমার কাছে নাই, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম ফুড কালার। অবশ্যই ফুড কালারটা কিন্তু আমার দামি ব্র্যান্ডের, কোনো নর্মাল ফুড কালার না। যেহেতু আমি কেকের কাজ করি তার জন্য আমার কাছে কিন্তু ব্র্যান্ডের ফুড কালার আছে। তো কালার এই যে ব্লু মুনের মেইন গিয়ে এই ব্লু কালার, তার জন্য নাম হয়েছে ফুড কালার। উপর থেকে আমি এই যে আইস দিয়ে দিলাম, তারপরে উপরে আবারও আমি স্প্রাইট দিয়ে সাজিয়ে নিলাম। বন্ধুরা একবার হলেও এই ড্রিঙ্কস দুটো আপনারা ট্রাই করবেন। তো আমার ড্রিঙ্কসের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্য পদ্ধতি দেখার সুযোগ করে দেবেন। আবারও নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।